স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। রাজধানী ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে। সকাল 7:30টার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে 3 তলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেও অনেককে ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৩২ নম্বরের বাড়ি ভাঙ্গা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির 5-এর এইতে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেয়া হয়। এদিকে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে বৃহস্পতিবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। ধানমন্ডি ৩২-এর পর বুধবার রাতে সুধা সদনে আগুন দেয় ছাত্র জনতা। নিরাপত্তার না থাকার কথা জানিয়ে আগুন নেভাতে যায়নি ফায়ার সার্ভিস। সেখানে আছেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান অ্যানি, তার কাছে জানবো সবশেষ তথ্য। অ্যানি, সুধা সদনে এখনো কি আগুন জ্বলছে এবং সেখানকার সবশেষ অবস্থা কি? জি মুন্নি, আপনি বলছিলেন যে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙচুরের কাজ চলছে। গতকাল থেকে ভাঙচুর শুরু হয়েছে এবং আজকে এখন পর্যন্ত চলছে। এখন এই মুহূর্তে কিন্তু সুধা সদনে আছি আমি। আগুন চলছে, এখন পর্যন্ত আগুন চলছে। যে বিভিন্ন আসবাবপত্র ছিল, পরিত্যক্ত যে আসবাবপত্র আছে সেখানে আগুন চলছে। আর গতকাল রাতে কিন্তু সুধা সদন এই বাড়িটিতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়। আর সকালবেলা থেকে এখন পর্যন্ত দুপুর পর্যন্ত কিন্তু আমি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলেন, ফায়ার সার্ভিসের সদস্য বলেন, তারা কেউ কিন্তু ঘটনাস্থলে আসেনি। তো আগুন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পরিত্যক্ত যেসব জিনিসপত্র আছে সেখানে কিন্তু আগুন চলতে দেখা যাচ্ছে। আর যেসব মানুষ আছেন অনেক ধানমন্ডি ৩২ নম্বরে যেরকম আমরা উৎসুক জনতাদের যে ভিড়টা দেখেছিলাম সেই রকম ভিড় কিন্তু আমরা সুধা সদনে দেখতে পাইনি। কোনো ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতাদেরকেও আমরা এখানে আসতে এখন পর্যন্ত দেখিনি। এবং এখানে কিন্তু এখন ভাঙচুরের ঘটনা চলছে না। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আশপাশের যে কিছু মানুষ যারা আছেন তারা হচ্ছে ভাঙা যে গ্রিল আছে, এসি আছে, ওয়ার্ড্রোব আছে, আমরা দেখেছি যে সোফা সেট, ডাইনিং টেবিল থেকে শুরু করে ড্রেসিং টেবিল, বুকশেলফ এবং বই পুস্তকও আছে। আমরা দেখেছি যে তারা সাথে করে নিয়ে যাচ্ছেন, রিক্সা করে, ভ্যানে করে, আমরা দেখেছি পিকআপে করে নিয়ে যেতে দেখেছি। এখনো দেখছি অনেকে আছেন বাসার ভেতরে ঢুকছেন এবং যে যার মতো যে জিনিসটা পাচ্ছেন তারা নিয়ে যাচ্ছেন। তবে এখানে কিন্তু কোনো ধরনের এই মুহূর্তে কোনো ভাঙচুরের ঘটনা ঘটছে না। গতকাল রাতেই যে ভাঙচুর হয়েছিল এবং আগুন জ্বালিয়েছিল। তবে এখন তো আমরা যেটি দেখতে পেয়েছি যে আগুন জ্বলছে, পরিত্যক্ত যে জিনিসপত্র আছে আগুন জ্বলছে। আগুনের পরিসর খুব বেশি নয়। আমরা দেখেছি ভবনের নিচে যে খোলা যে জায়গাটি আছে সেখানে পরিত্যক্ত জিনিসে আগুন জ্বলছে। আর আমরা বাড়ির পেছনের দিকটাতেও গিয়েছিলাম, পেছনের দিকটাতেও গিয়েছি, সেখানেও দেখেছি যে টেবিল, যেসব টেবিল ছিল, অন্যান্য জিনিসপত্র ছিল, জেনারেটর ছিল, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে সেসব জিনিসপত্র কিন্তু পড়ে ছাই হয়েছে। তো আর এই সুধা সদনে কিন্তু কোনো এই মুহূর্তে কোনো ছাত্র জনতা বা বিক্ষুব্ধ জনতা কেউ কিন্তু নেই। উৎসুক জনতার কোনো ভিড়ও নেই। শুধু যারা আছেন, আমরা যাদেরকে আসলে ছিন্নমূল মানুষ বলতে পারি, তারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। এই ছিল এখানকার আসলে সবশেষ অবস্থা। জি অ্যানি, আপনাকে ধন্যবাদ। টেলিফোনে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাত 11:30টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি ও মুরাল ভেঙে ফেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমানের হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরে ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল, কামরুজ্জামান হল, শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজের থাকা নাম ফলক ভেঙে ফেলেন। ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাতক্ষীরায় শেখ মুজিবের 3টি মুরাল ভাঙচুর করা হয়েছে। চুয়াডাঙ্গা শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল, বিভিন্ন স্থাপনা ও জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ঝিনাইদহে রাত 12:30টার সময় শেখ মুজিবের 2টি মুরাল ভেঙে তাতে আগুন দেয় বৈষম্য বিরোধী ছাত্ররা। ঝিনাইদহ শহরে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির সামনে ও চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবের 2টি মুরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া 6,531 জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া 30 জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এই রায় দেয়। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছে। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। এদিকে হাইকোর্টের এই রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা। এ সময় আদালতের দরজায় ধাক্কাধাক্কি ও আইনজীবীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়, ফলে তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করেন বিচারকরা। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে আদালত। স্থানীয় সময় বুধবার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরা বোর্ডম্যান এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের উপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন। মার্কিন সংবিধানের 14th সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বিতর্ক দেখা দিলে এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িকভাবে স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা দখলের মন্তব্যে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন সহ মিত্র দেশগুলোর কঠোর সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আঘাত এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে দেশগুলো। ইসরায়েলি বাহিনীর বর্বর ধ্বংসযজ্ঞের 1 মাস না পেরোতেই গাজা দখলের ইচ্ছা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজা নিয়ে তার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানান। ফিলিস্তিনিদের দেশ ছাড়া করে অঞ্চলটি পুনর্নির্মাণের কথা ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই তাদের ঘরে ফিরতে দিতে হবে। গাজাবাসীকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন, রাশিয়া, ইরান ও তুরস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।